বিশ্ববিদ্যালয়কে ভোটের কাজে কোনোভাবেই ব্যবহার করা যাবে না, এই দাবি নিয়ে 32 নম্বর জাতীয় সড়ক অবরোধ করল সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের আসন্ন লোকসভা নির্বাচনের কাজে ব্যবহার করবে জাতীয় নির্বাচন কমিশন। সেই সিদ্ধান্তের প্রতিবাদে ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের মূল গেটের পাশে জাতীয় সড়ক অবরোধ করেন। তাদের দাবি, এই বিশ্ববিদ্যালয়কে নির্বাচনের কাজে না হলে কার্যত বন্ধ হয়ে যাবে বিশ্ববিদ্যালয়। ছাত্রছাত্রীদের ব্যাপক ক্ষতি হবে। আগামী 3 থেকে 4 মাস বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাবে। কিভাবে ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে? তাই কোনোভাবে এই বিশ্ববিদ্যালয়কে নির্বাচনের কাজে ব্যবহার করা যাবে না। রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুরুলিয়ার মফস্বল থানার পুলিশ। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের আলোচনা হয়। পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা। তবে ছাত্রছাত্রীদের দাবি না মানা হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে যাবেন। সিধু কানু বিরসার অধ্যাপক বলেন, নির্বাচন কমিশনের কোথাও এমন নিয়ম নেই ইউনিভার্সিটিকে ভোটের কাজে নিতেই। ব্যুরো রিপোর্ট, এক্সটিভি বাংলা। আমাদের মূল অবরোধ হচ্ছে এই কারণেই যে যদি এই আমাদের এইখানে ইউনিভার্সিটিতে সিধু কানু বিরসা ইউনিভার্সিটিতে ডিসিআরসি করা হয় তাহলে 3 থেকে 4 মাস আমাদের যে পড়াশোনার ক্ষতি হবে, তার জন্য যে স্টুডেন্টরা আছে বা আমাদের রিসার্চ স্কলাররা তারা প্রচুরভাবে আমরা এইখানে সাফার করব এবং আমরা সেইখান থেকে ফ্রুটফুল খুব রেজাল্ট পাওয়া খুবই মুশকিল হয়ে যাবে। আর 6 মাসের সেমিস্টারে যদি 4 মাস বন্ধ থাকে তাহলে তারা স্টুডেন্টরা পরীক্ষা দেবে কি করে? এই জন্যই আমাদের মেন অবরোধ, যে আমরা যাতে এইখানে ডিসিআরসি না করতে পারা হয়, যাতে না করতে দেওয়া হয়, সেটার জন্যই আমরা মেন দাবি জানাচ্ছি আমাদের ডিএম অফিসারকে এবং আমাদের এসপি স্যারকে। এখন অবস্থা এইটাই যে এখন বিস্তারিত আলোচনায় আছে এবং পুলিশরা এসেছিলেন, তারা আমাদেরকে আশ্বস্ত করলেন এবং তারা আমাদের ইয়েতে রিসিভও করে দিয়েছেন। ডিএমের যে আমরা রিপোর্ট করেছিলাম সেই রিপোর্টে রিসিভ করে বলেছেন যে ওরা উপর মহলে জানাবে এবং হয়তো কিছুদিনের মধ্যে আমাদের সাথে একটা মিটিংয়ে তারা আলোচনায় বসবে এবং তাতে সিদ্ধান্ত নেওয়া হবে যে কি হবে না হবে। সেটাই আমাদের পরিকল্পনা। এইটাই যে যদি তারা মানলো আমাদের দাবি তো ভালো, আর না মানলে আমাদেরকে আরও এর থেকে বৃহত্তর আন্দোলনে যেতে হবে এবং আমরা ছাত্ররা আমাদের যতটুকু কর্তব্য, আমরা যেটুকু করতে পারবো আমরা সেইটুকু আমাদের নিজেদের মতন করে আন্দোলন করে চলবো। কারণ আমাদের এটা আমাদের প্রবলেম, আমাদের ছাত্রদের প্রবলেম এবং আমাদের রিসার্চ স্কলারদের প্রবলেম। তো এইটা যাতে ঠিকঠাক করা হয়, সেটা ব্যবস্থা যাতে আমাদের প্রশাসন নেয়, সেই জন্যই আমরা মেন দাবি জানাচ্ছি তাদেরকে। আমার নাম সুশান্ত সূত্রধর, রিসার্চ স্কলার অফ সিধু কানু বিরসা ইউনিভার্সিটি, ফিজিক্স ডিপার্টমেন্ট। এটা ভুল, এটা আমরা তো সামিল হতে পারি না। কিন্তু হ্যাঁ, ছাত্রদের যে অবরোধ তাতে আমাদের নৈতিক সমর্থন আছে, এই অবধি, এর বেশি কিছু নয়। মূল বিষয়টা কী থাকে? মূল বিষয়টা হচ্ছে ইউনিভার্সিটিকে নেওয়া হচ্ছে ভোটের কাজে, যেটা কিন্তু একটা কি বলবো, এরকম ঘটনা কিন্তু বাঞ্ছিত নয়। কোনো অবস্থাতেই ইলেকশন কমিশনের কোথাও বলা নেই যে ইউনিভার্সিটিকে নিতে হবে। ওরা বারবার বলা থাকে স্কুল কলেজ নিতান্ত বাধ্য হলে, স্কুল কলেজে নেওয়ার কথা নয়, নিতান্ত বাধ্য হলে। আর সেখানে বলা হয়েছে যে ইকুইভ্যালেন্ট কোনো একাডেমিক ইনস্টিটিউট, প্রশাসন সেই কাজটাই করছে, ওই ইকুইভ্যালেন্ট একাডেমিক ইনস্টিটিউট সেই জায়গায় ইউনিভার্সিটি। কিন্তু ইউনিভার্সিটি তো শুধু একটা একাডেমিক ইনস্টিটিউট নয়, এটা সমস্ত শিক্ষা ব্যবস্থাকে কন্ট্রোল করে। পুরুলিয়ার সমস্ত কলেজগুলোর শিক্ষা ব্যবস্থা আজকে কন্ট্রোল করছে ইউনিভার্সিটি। সেই ইউনিভার্সিটির পঠন ব্যাহত হওয়া মানে শুধু এই ইউনিভার্সিটি কটা ছেলে নয়, এই পুরো সমগ্র পুরুলিয়া নয়, পুরুলিয়ার বাইরেও অনেক ছাত্রছাত্রী আছে। এখানে আমাদের প্রতি মাসে অজস্র প্রোগ্রাম লেগে থাকে। আজকে সেমিনার চলছে, পরের মাসে সেমিনার চলছে, প্রত্যেক সপ্তাহে সেমিনার থাকে। নির্বাচনটাও তো প্রয়োজন রয়েছে, কি বলবো? নির্বাচন নিশ্চয়ই প্রয়োজন রয়েছে। নির্বাচনের মাধ্যমে এটা তো নয় যে শিক্ষাকে বন্ধ করে নির্বাচন করতে হবে। নির্বাচন কমিশনের যে নিয়ম আছে, রেগুলেশনস আছে, সেই রেগুলেশনে কোথাও বলা নেই বিশ্ববিদ্যালয়কে নিতে হবে। সেখানে বলা আছে স্কুল কলেজ একান্ত বাধ্য হলে। আমাদের তো মনে হচ্ছে প্রশাসন ঘোড়া দেখলে খোনা হয়ে যাচ্ছে। একদিন কি ইউনিভার্সিটি এখানে ভোট হয়নি? তো আজকে নতুন একটা ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিকে দেখে যেই আসে সেই বলে প্রাইভেট ইউনিভার্সিটির মতন আমাদের ইনফ্রাস্ট্রাকচার, সেটাকে নষ্ট করতে হবে। এখানে যদি বাইরের সেনাবাহিনী আসে, অজস্র গাড়ি ঘোড়া ঢোকে, তাহলে কি আমাদের ইউনিভার্সিটি যেটা পুরুলিয়ার গর্ব শুধু নয়, রাজ্যের গর্ব হতে চলেছে, সেটাকে ধ্বংস করার দিকে নয়। আমরা কি পুরুলিয়াবাসী হিসেবে এটাকে মেনে নেব? আপনার নাম? বিপ্লব মোদক।